পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু, এবং দেবীর আবাহন মন্ত্র ছাড়া দেবীপক্ষের শুরু হবেটাই বা কি করে। আমরা সকলেই ভাবছি এই দেবীপক্ষের প্রায় পূর্ব লগ্নে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, সকলেরই চোখে মুখে একটাই ভাবনা যে দেবী আসছেন, মা আসছেন। কিন্তু মা আসবেন কেমন করে যদি না দেবী বরণ হয়? এই মন্দির প্রাঙ্গণে শুনেছি অনেক দিন পর্যন্ত এই দেবী মায়ের মন্দিরের দরজা নাকি সাধারণের জন্য খোলেনি। দেবী মায়ের বিগ্রহের দর্শন পায়নি বহু সাধারণ শরণার্থী। আজকে সেই অসম্ভব সম্ভব হবে? এই মধুডিহি গ্রামের এই মন্দির প্রাঙ্গণে আমরা আজকে সত্যি কি একটু অন্য রকম কিছু দেখতে চলেছি? আমরা যারা এখানে অপেক্ষা করছি দেবীর এই মন্দির প্রাঙ্গণে, তারা কি সত্যি সেই অদ্ভুত মুহূর্তের সাক্ষী থাকব যেখানে হয়তো এই দেবী মূর্তির দরজা বা এই মন্দিরের দরজা আমাদের জন্য খুলে যাবে? আমার তো মন বলছে আজ সত্যি এখানে একটু অন্য রকম কিছু হতে চলেছে। চলুন আমরা একবার সবাই মিলে মনে মনে মাকে স্মরণ করি, দেখি তো সেই অসম্ভব আজ সম্ভব হয় কিনা। আয় দেবী আয়, মধুডিহি তোর জন্য অপেক্ষা করছে। আয় দেবী আয়, মধুডিহি তোর জন্য অপেক্ষা করছে। মা, আমি এসছি মা, আমি এসছি, বলো। তুমি এখানে কি করছো? দাদা জুতো পরে না। সবই মায়া এই জগতে জানতে পারবে না, ঈশ্বরেরই ইচ্ছে তুমি বুঝতে পারবে না। শেষ হবে কি শেষ হবে কি অবিচার, কেটে যাবে অন্ধকার, সুসময়ের হবে আগমন। দেবী বরণ, 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 দেবী বরণ। ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শাশুড়ি। এই মন্দির প্রাঙ্গণে আমরা দেখলাম দেবী, অনিকেত এবং সেই সঙ্গে ভৈরবীকে। এরাই তিনজন যারা আজ হয়তো কোনো এক অসম্ভবকে সম্ভব করতে পারে। তো এই দেবীর চরিত্রে আমাদের সঙ্গে রয়েছে অ্যানমেরি এবং অনিকেত সিদ্ধার্থ, পারমিতা দিয়াস ভৈরবী। তোমাদের সকলকে স্বাগত জানাই এবং আশা করছি একটা নতুন দেবী পক্ষের আগেই দেবী বরণের জয়যাত্রা শুরু হোক তোমাদের সবার জীবনে। তো কেমন লাগছে সেটা যদি একটু তোমাদের মুখ থেকে শুনতে পাই প্লিজ। আমাদের তো খুব ভালো লাগছে কাজটা করে, কিন্তু সে সবের আগে আমি বলতে চাই দেবী কিরকম, দেবীর ব্যাপারে একটু বলতে চাই। দেবী একটা গ্রামের মেয়ে, সে আশীর্বাদ ধন্যা, সে এসেছে হচ্ছে অনিকেতকে বাঁচাবে বলে। তার আগে আরেকটা জিনিস বলে দিই, আপনারা সবাই শুনলেন যে মন্দিরটা তো আগে কোনোদিন খোলেনি, দেখি আমি খুলতে পারি কিনা। এই তো পারলাম, আমিই পারলাম। তার মানে আমি অনিকেতকে ঠিক বাঁচিয়ে নেব। কি মনে হয় আপনাদের, বাঁচাতে পারবো তো আমি অনিকেতকে? অনিকেত, এবার যদি তুমি একটু কিছু বলো। নমস্কার, আমার নাম অনিকেত দেবরায়। আমি ইনফ্যাক্ট ডক্টর অনিকেত দেবরায়। আমি কলকাতায় ডাক্তারি পড়াশোনা করার পরে আমার এখন ইচ্ছে ক্যালিফোর্নিয়াতে গিয়ে হায়ার এডুকেশন করবো। কিন্তু কিছু একটা বলে আমাকে এখানে মধুদিহিতে নিয়ে আসা হয়েছে। আমার খুব একটা ইচ্ছে নেই গ্রামে আসার, কিন্তু এখানে এসে আমি দেবীর সাথে দেখা করি। আর
খুব একটা আমি ঠাকুর বিশ্বাস খুব একটা করি না। আর গল্পতে কি হবে এটা জানার জন্য আপনাদেরকে দেখতে হবে দেবী বরণ 30th সেপ্টেম্বর এভরিডে 8:30 শুধুমাত্র সান বাংলায়। একটু ভৈরবীর মায়ের কথা শুনি। ভৈরবী মা তো বেশ রেগে রেগে আছেন দেখছি, দরজাটা খুলে গেল বলে। হ্যাঁ, আমি প্রচন্ড রাগী। আমি একটি দুষ্টু পিশাচ শক্তিধারী ভৈরবী, যিনি গ্রামে প্রচুর মানুষকে ভয় টয় দেখিয়ে রেখেছি। বহু বছর ধরে আমি তাদের ভয় দেখিয়েছি এবং বহু বছর ধরে এই মন্দির আমি বন্ধ রেখেছি। এই মন্দির চত্বরে কেউ প্রবেশ করতে পারে না, চত্বরেই ঢুকতে পারে না। তো মন্দিরটা কে খুলবে, কেমন করে খুলবে সেটা তো একটু আন্দাজ পাওয়াই গেল। আর সবটা দেখতে হলে দেখতে হবে অবশ্যই দেবী বরণ সান বাংলায় 8:30 30 তারিখ থেকে, মানে সোমবার থেকে। একদম একদম। তাহলে দেবযানীর ভালোবাসায় কি হয়ে উঠবে অনিকেতের জীবনের রক্ষা কবচ? এই প্রশ্নের উত্তর জানতে গেলে প্রতিদিন 30শে সেপ্টেম্বর থেকে দেখতে হবে ঠিক রাত 8:30 দেবী বরণ।